প্লিজ এখানে গ্রিন রোডে এখানে প্রকাশ্যে ডাকাতি করতেছে, আপনারা প্লিজ আর্মিকে পাঠান, প্রশাসনকে পাঠান আমাদের এলাকায়। ফেসবুক লাইভে এসে এভাবেই ডাকাতের আক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের সাহায্য চাইছেন এই নারী। আপনারা প্লিজ সেনাবাহিনীকে ফোন দেন, প্লিজ প্লিজ প্রশাসনকে ফোন দেন, আমরা ফোন দিচ্ছি, নাম্বার ব্যস্ত। ফোন দিয়েও খুঁজে পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনী। পাবেনি বা কি করে? এখনো ঠিকঠাক করে ভীতি কাটিয়ে উঠতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীবিহীন ফাঁকা মাঠে ডাকাতের উপদ্রব থামাতে দায়িত্ব হাতে তুলে নিয়েছেন সাধারণ মানুষ। তাই এলাকায় এলাকায় লাঠি ও দেশীয় অস্ত্র হাতে পাহারা বসিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মসজিদের মাইকে ডেকেও সতর্ক করা হচ্ছে, অনেক সময় আহ্বান করা হচ্ছে দুর্বৃত্তদের প্রতিহত করার। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী শূন্য রাজধানীতে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই জমি দখল হচ্ছে। আর এই জমি বা ফ্ল্যাট দখলকে কেউ কেউ ডাকাতি বলেও চালিয়ে দিচ্ছেন। ওরা কি করতেছে? জায়গা বলতে এই বিল্ডিং দখল করতেছে, এই বিল্ডিং পুরো দখল করতেছে। দিনের বেলার কি অবস্থা দেখতে বাসাবো এলাকার নন্দীপাড়াতে। কালকে রাত্রেবেলা হয়েছে, আমরা থাকি ওই যে কুমিল্লা হোটেলের সাথে মেন রোডের উপরে। কালকে আমরা ভয় পাইছি রাত্রেবেলা। তারপর মসজিদ, আমাদের পিছনে মসজিদ থেকে অ্যালাউন্স করা বলছে 4টা তালা মারছে আমার ঘরে, সারা যুগ ঘুমায়নি, সজাগ রাতে ঘুম হইলেও টেনশন লাগে, কারণ দেশের যে পরিস্থিতি, এইভাবে তো আর মানুষ বাঁচতে পারে না। এই এলাকার অধিকাংশ মানুষই শুনেছেন ডাকাতের কথা, প্রতিহত করার জন্য রাস্তায় নেমেছেন, দিয়েছেন পাহারা। তবে চোখে দেখেননি অনেকেই, তবুও আতঙ্ক। মাইকিং হচ্ছিল বেশ জোরে জোরে, তারপরে বেরোয় আসি আমরা লাঠি সোটা সহ সবাই মোটামুটি যারা পারি বেরোয় আসি। ইতিমধ্যে নাকি ডাকাতি হয়ে গেছে এবং ফোনে শুনি যে ঢাকা হোটেলেও ডাকাতি হয়েছে। গুরান 10 নম্বরে একটা নাকি আমরা শুনছি ডাকাতি হয়েছে। রাতে একটা সময় আমাদের মাইকিং করেছে, ওটা উঠে দেখি যে আশেপাশে সবাই লাইট জ্বালায় দিছে। এমন আতঙ্ক অধিকাংশ এলাকাতেই। সাধারণ মানুষ বলছে পুলিশের সহায়তায় তারা পাশে থাকবেন। পুলিশকে ভবিষ্যতে রাজনৈতিক হাতিয়ার না হওয়ার বিষয়ে আহ্বান জানান তারা। পুলিশ তার আগের মতো লুটপাট করবো না, কেউ হ্যারান্সও করবো না, দুইটা কেউ নিয়ে ঢুকাই লেবো না, সবাই যার বুক খোলায় কথা বলতে পারবে। সাধারণ জনগণ যেভাবে চলতে চায় পুলিশ সেইভাবে চলতে হইব। কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এটা বাংলাদেশ পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনী জানে না। এই প্রতিষ্ঠানকে আমরা যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে, ধ্বংস না করি। কেউ কেউ থানা থেকে লুট করা অস্ত্র ফেরত দিতে এলাকাবাসীদের চাপও দিচ্ছেন। ওয়ারি থানার অবস্থা তো আপনি নিজেরই দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো ওনাদের এখানে বসার মতো এখন পর্যন্ত অবস্থা ছিল না। তো ওনাদের অনেকগুলি অস্ত্র অলরেডি নিয়ে গেছে, কয়েকটা অস্ত্র অলরেডি দিয়ে গেছে এবং আমরা বলেছি যাদের কাছে অস্ত্রগুলি আছে তোমরা যদি নর্মালি দিয়ে যাও তোমাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হবে না। রাজধানীর কিছু কিছু থানায় পুলিশ ফিরে আসলেও থানার মধ্যে কাজ করার মতো অবস্থা নেই এতটুকু। বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে সব, লুট করে নিয়েছে অনেক অস্ত্র। যাদের থানায় হামলা হয়নি তারাও বলছে জনগণকে পাশে নিয়ে কাজ করতে চায় তারা। সকল অফিসার ফোর্স এখনো হাজির হয় নাই। তারপরে আমাদের অস্ত্র গোলাবারুদের কিছু বিষয় আছে, অফিস আদালত গোছানোর কিছু বিষয় আছে, যে কারণে ফুল ভলিউমে আমাদের কার্যক্রম শুরু হয় না। আমার এইখানে কাজকর্ম করার মতো একটা কলমও নাই, কোথাও বসার কোনো জায়গা নাই, অস্ত্রও নিয়ে গেছে। তারপরেও জনগণের ক্রাইসিস দেখে, চারদিকে ডাকাতের উৎপাত, এই ক্রাইসিস দেখে আমরা থানায় এসেছি। লুট হওয়া অস্ত্র নিয়ে আতঙ্কিত অপরাধ বিশেষজ্ঞরা বলছে দ্রুত অস্ত্র উদ্ধারের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত নতুন সরকারের। সাথে থানায় পুলিশের অবস্থান নিশ্চিত করতে পারলেই কমবে ডাকাতি। খুব অস্বাভাবিক একটা পরিস্থিতি, এটা স্বাভাবিক কোনো কিছু নাই। এখানে অনেক কিছুই হতে পারে এবং নানা ধরনের নানা শ্রেণী পেশার মানুষের এখানে ইনভলভমেন্ট আছে। এখানে ষড়যন্ত্র হতে পারে। আর অস্ত্র যেগুলো লুট হয়েছে, অস্ত্রগুলো কীভাবে বের করে আনা যায়, তারপরে নর্মাল পুলিশি মানে কর্মকাণ্ড যেটা জিডি, তারপরে জরুরি কোনো বিষয়ে রেসপন্ড করা, মামলা করা, এইগুলো তখন ওনারা বসে ওই প্রায়োরিটি ফিক্স করবেন। ডাকাতি রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে কিনা তাও খতিয়ে দেখার দাবি এই অপরাধ বিশেষজ্ঞের। আরিফ হোসেন, এখন, ঢাকা।